সৌদি আরব কি এবার পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে? যুক্তরাষ্ট্র কি সত্যি সৌদি আরবকে এক্ষেত্রে সহায়তা করবে? কারণ প্রায় ৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বেশ কয়েকটি প্রতিরক্ষা চুক্তিও করবেন, যার মাঝে রয়েছে পারমাণবিক চুক্তির বিষয়টিও। হঠাৎ সৌদি আরবকে পারমাণবিক ইস্যুতে সহায়তা কেন করতে চাইছে মার্কিন প্রশাসন? ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি হত্যার শিকার হন। সে সময় মার্কিন গোয়েন্দারা জানান, খাশোগির হত্যাকাণ্ড ঘটাতে সৌদি আরবের এজেন্টদের নির্দেশ দিয়েছিলেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর থেকেই সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। তবে চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সৌদি আরব সফরের সময় দেশটির সাথে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিনিয়োগ চুক্তি সই করলে রিয়াদ ওয়াশিংটন সম্পর্কে উষ্ণতা ছড়ায়। আর সে সম্পর্ককে আরও মজবুত করতে প্রায় ৭ বছর পর ১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন মোহাম্মদ বিন সালমান। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 মডেলের যুদ্ধবিমান রিয়াদের কাছে বিক্রি সহ বেশ কয়েকটি ব্যবসায়িক ও প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার কথা রয়েছে, যার মাঝে স্থান পাবে পারমাণবিক শক্তি ব্যবহার সংক্রান্ত চুক্তিটিও। সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার একটি অংশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে দেশটির। মধ্যপ্রাচ্যের দেশটি তাদের জ্বালানি উৎসে বৈচিত্র্য আনা এবং কার্বন নির্গমন কমিয়ে ভবিষ্যৎ নিরাপদ করতে পারমাণবিক পথে হাঁটছে। যুক্তরাষ্ট্র পারমাণবিক কারিগরি ও জ্বালানিতে সৌদিকে সহযোগিতার মাধ্যমে নিজের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ দেখতে পারে বলে মত বিশ্লেষকদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সৌদি ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণে কি সম্মত হবে যুক্তরাষ্ট্র, নাকি এটি কেবল মার্কিন পরমাণু বিজ্ঞানীদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে? যুক্তরাষ্ট্রের চড়া শর্ত মানবে কি সৌদি আরব? মার্কিন আইনে সাধারণত অন্য কোনো দেশের কাছে উল্লেখযোগ্য পারমাণবিক উপকরণ যেমন রিয়েক্টর জ্বালানি, রিয়েক্টর সরঞ্জাম বা গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানি করতে হলে আগে একটি ১২৩ এগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ১৯৫৪ সালে তৈরি করা মার্কিন পরমাণু শক্তি আইনের ১২৩ ধারায় বলা আছে, পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে। সৌদি আরব এখনও এমন সব শর্তাবলীর জন্য পুরোপুরি রাজি হয়নি। তবে চুক্তি স্বাক্ষর হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রযুক্তিটির সামরিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ রাখা হতে পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।